মুস্তাফিজুর রহমান ও পাতিরানা থাকলে হয়তো ম্যাচটি জিতে যেতাম। দর্শক, ম্যাচ হারার পর মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই বললেন MS ধোনি। বাঁচা মরার শেষ লড়াইয়ে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। সমীকরণটা হয়তো চেন্নাইয়ের জন্য অনেকটা সহজ ছিল। ম্যাচ জিতলেই কোয়ালিফাই, না হয় 18 রানের কম ব্যবধানে ম্যাচ হারতে হবে। তবে দিন শেষে সমীকরণ ধরে রাখতে পারল না চেন্নাই সুপার কিংস। অবশেষে ম্যাচটি হেরে গেল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সুযোগ বুঝে বড় টার্গেট ঝুলিয়ে দেয় চেন্নাই সুপার কিংসকে। চেন্নাই দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছে দীপক চাহার ও পাতিরানা। অন্যদিকে জাতীয় টিমের খেলা থাকায় দেশে ফিরে এসেছে মুস্তাফিজুর রহমান, যার কারণে চেন্নাইয়ের বোলিং লাইন আপ অনেকটা নড়বড় হয়ে গেছে। সেই সুযোগটি কাজে লাগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাইয়ের বোলারদের চরম দোলাই করে এবং 218 রানের বড় টার্গেট ঝুলিয়ে দেয়। তবে টার্গেট 218 হলেও সমীকরণ অনুযায়ী চেন্নাইয়ের কোয়ালিফাই করতে প্রয়োজন ছিল 201 রান। ব্যাটিংয়ে নেমে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় কিছুই করতে পারল না। শেষের একটা সময় গিয়ে ধোনি ও জাদেজা জুটি বাঁধে। তবে শেষ ওভারে ম্যাচ জিতানোর আগেই ধোনি আউট হওয়ার সাথে সাথে যেন চেন্নাইয়ের কোয়ালিফাইয়ের স্বপ্ন ওইখানে সমাপ্তি ঘটল। বাকি বলগুলোতে জাদেজা আর কিছুই করতে পারল না ও পরিশেষে RCB তাদের কোয়ালিফাইয়ের জায়গাটি নিশ্চিত করে। দর্শক, ম্যাচ শেষ হওয়ার পর MS ধোনি বলেন, আজকে যদি মুস্তাফিজ ও পাতিরানা দুইজন দলে থাকতো তাইলে হয়তো RCB 217 রান করতে পারতো না আর আমরা সহজেই ম্যাচ জিতে নিতাম।